মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, যেখানে ইরান, আমেরিকা ও ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক দাঁত ভাঙা জবাব দিচ্ছে। গত কয়েকদিনে গালফ দেশগুলোতে মার্কিন ঘাঁটি এবং এনার্জি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের লক্ষ্য স্পষ্ট, শুধু সরাসরি প্রতিপক্ষকে আঘাত করা নয়, বরং হুঁশিয়ারি দেওয়া যে কেউ মধ্যপ্রাচ্যে আমেরিকাকে সমর্থন করলে সে নিজেই আক্রমণের লক্ষ্যবস্তু হবে। একই সময়ে ইসরায়েলের ওপর ছোটখাটো ঘণ্টাব্যাপী ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে মানুষের ওপর একটি মানসিক প্রভাবও তৈরি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান এভাবে যুদ্ধের পরিধি বিস্তৃত করতে চায় এবং প্রতিটি পক্ষকে ভবিষ্যতে যে কোনো পদক্ষেপ নেয়ার আগে পুনর্বিবেচনার জন্য বাধ্য করছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে ট্রাম্পের পছন্দ ছোট যুদ্ধ এবং দ্রুত আমেরিকাকে বিজয়ী ঘোষণা করতে পারার মতো কিছু। ট্রাম্প রোববার জানিয়েছেন, ইরানের সাথে আলোচনা করতে আগ্রহী, অর্থাৎ পালানোর পথ খুঁজছে এখন। কিন্তু ইরান সাফ বলেছে তারা আলোচনা করতে চায় না। ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রীও যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়ে বলেছেন, অন্তত যুদ্ধ চলবে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে পেরে না উঠলেই যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। ইরানের ক্ষেত্রেও তেমনটাই দেখা যাচ্ছে। এত দূরে গিয়ে এত ব্যয়বহুল যুদ্ধ বেশি দিন চালানোর মতো অবস্থা নেই যুক্তরাষ্ট্রের। আর এখন যুদ্ধবিরতিতে যাওয়ার মানে কয়েক মাস পরে আরেক দফা হামলা হবে। ইরান এই যুদ্ধে আমেরিকাকে ভালোমতো ঘায়েল করতে চায়। গালফ দেশগুলোতে আমেরিকান ঘাঁটি এবং এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে ইরান অনেকগুলো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে। নিজ দেশে মার্কিন ঘাঁটি থাকা সত্ত্বেও কেউ নিরাপদ নয়, বরং ঘাঁটি থাকলে আরও বেশি হামলার ঝুঁকি আছে। ঠিক এই মেসেজটাই ইরান দিতে চাচ্ছে এখন। ইতোমধ্যে আরব আমিরাত ছাড়াও সৌদি আরবের আরামকো এবং কাতারের এলএনজি রিফাইনারিতে হামলা চালানো হয়েছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই অঞ্চলের সবার ভাগ্য একসাথে। ইরান নিরাপদে না থাকলে অন্যরাও থাকবে না, এটাই মূল মেসেজ ইরানের। এর আগে বিগত সময় ইরান আমেরিকার বেসগুলোতে তেমন কোনো হামলা করেনি। আমেরিকার সিকিউরিটি এস্টাবলিশমেন্ট এটাকে ইরানের দুর্বলতা হিসেবে দেখেছে। আমেরিকার সাথে ইরান যুদ্ধে জড়াতে চায় না, আর এবার ইরান সেই বিশ্বাস প্রথম থেকেই ভেঙে দিতে চাচ্ছে, দিচ্ছে একের পর এক দাঁত ভাঙা জবাব। বিশ্লেষকদের মতে, ইরানের কৌশলগত হিসাব নিকাশে একটি বিষয় স্পষ্ট। ইসরায়েল এই সংঘাতে ততক্ষণ দৃঢ় অবস্থানে থাকবে যতক্ষণ যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে পাশে থাকে। সে কারণে তেহরানের দৃষ্টি শুধু ইসরায়েলের দিকে নয়, বরং ওয়াশিংটনের ভূমিকাকেও কেন্দ্র করে। আগের সংঘাতের তুলনায় এবার একটি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। ইসরায়েলের ওপর একযোগে বড় হামলার বদলে দিনভর ছড়িয়ে ছিটিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি সীমিত থাকলেও দীর্ঘস্থায়ী মানসিক চাপ তৈরি হতে পারে, যা প্রতিপক্ষের উপর কৌশলগত প্রভাব ফেলতে পারে। সাইপ্রাসে ব্রিটিশ ও ফরাসি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার মধ্য দিয়ে ইরান স্পষ্টতই একটি বিস্তৃত ভূ রাজনৈতিক বার্তা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে অবস্থিত সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা মানে শুধু আঞ্চলিক প্রতিপক্ষ নয়, বরং বৃহত্তর আন্তর্জাতিক শক্তিগুলোকেও সমীকরণের অংশ হিসেবে বিবেচনা করা। বিশ্লেষকদের মতে, তেহরান এভাবে দেখাতে চাইছে যে সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। অন্যান্য গালফ দেশগুলো এবং সাথে ইউরোপীয় শক্তিগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে। এই ঝুঁকি আছে জেনেও ইরান চায় সবাই যেন পরের বার ইরানে মরণ কামড় বসানোর আগে ভালো করে চিন্তা করে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।